আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। আর আজকে আমরা কি খেলাম আর কোথায় কোথায় ঘুরতে গেলাম সব কিছু দেখতে হলে দেখতে থাকুন পুরো ব্লগটি। শুভ নববর্ষ 1432। আজকে প্রচুর পরিমাণ গরম পড়ছে আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। আর আমার রুম থেকে এই ভিউটা খুব সুন্দর মতো দেখা যায়। তো সকাল সকাল ঘুম ভেঙে যায় হচ্ছে এখানে পাখির শব্দে। আর এখানে নানা রকম পাখি আসে, বিশেষ করে এখানে টিয়া পাখির একটি বাসা আছে। তো এখানে নানা রকম পাখি আসে আর এখানে নানা রকম ফল ধরে আছে। আর আজকে যেহেতু পহেলা বৈশাখ, আমরা আজকে হচ্ছে বাহিরে বের হব। তো আমরা রেডি হয়ে আর বাহিরে বের হয়ে গেলাম। তো একটি রিক্সা নিলাম। তো এরপর হচ্ছে আমরা খিলগাঁও রেল ক্রসিং এর এখানে পড়ছি। তো আজকে বাহিরে অনেক পরিমাণে জ্যাম আর বাহিরে প্রচুর পরিমাণে মানুষ, যেহেতু আজকে পহেলা বৈশাখ অনেকেই ঘুরতে বের হয়েছে। দেন হচ্ছে রেল ক্রসিং করার পর আমরা রমনার উদ্দেশ্যে যাচ্ছি। আর আমরা আজকে দুজন খুব বেশি এক্সাইটেড, যেহেতু অনেক দিন পর আমরা ঘুরতে বের হয়েছি। আর আজকে আমরা বের হয়েছি একটু বিকাল দিকে, আজকে গরম ছিল প্রচুর পরিমাণে, তাই বিকালে বের হয়েছি। আর বিকালবেলার ওয়েদারটাও ছিল মোটামুটি খুবই সুন্দর। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শিল্পকলা একাডেমির দিকে। তো সেখানে ঘুরবো। তো আমরা প্রায় চলে এসেছি। তো চলুন আজকের দিনটি উদযাপন করা যাক। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়, বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের একখান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের একখান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। প্রেমের একখান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আরে প্রেমের একখান গান শোনাবো, হ্যাঁ হ্যাঁ প্রেমের একখান গান শোনাবো। দেন আমরা চারুকলা থেকে বের হয়ে গেছি। আর এখন দুজনের খুব ক্ষুধা লাগছে, তাই আমরা আসছি এখানে হচ্ছে ভেলপুরি ফুচকা খেতে। তো এরপর আমরা রমনায় ঢুকবো ভাবতেছিলাম, বাট সেখানে প্রচুর পরিমাণে মানুষ ছিল আর প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর রমনায় ঢোকার জন্য অনেকটা বড় সিরিয়াল ছিল। তো এর জন্য আমরা আর রমনায় ঢুকি নাই, ডিরেক্ট সরার উদ্যানের মধ্যে চলে আসছি।
তো এখানে আসার পর দুজনে মিলে হাঁটতেছিলাম আর হচ্ছে চারপাশের পরিবেশটা উপভোগ করতেছিলাম। আর আজকে বিকালের আকাশটাও ছিল খুবই সুন্দর। তো দেখলাম যে এখানেও মোটামুটি মানুষ আসছে, আর এক পাশে হচ্ছে একজন লোক সাপের খেলা আর বেজির খেলা দেখাচ্ছিল। তো এর প্রায় কিছুক্ষণ পর দেখলাম যে রমনায় অনেক মানুষ জায়গা না পেয়ে এখানে চলে আসতেছে, কজ রমনায় তো প্রচুর পরিমাণ ভিড়, প্লাস অনেকটা সিরিয়াল ছিল। তো অনেক এখানে চলে আসতেছে, আর এই ভিউটাও আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে। তো আমরা এখানে আসার কিছুক্ষণ পর দেখলাম যে আকাশটা মেঘলা হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বাতাস ছাড়ছে, মেবি বৃষ্টি নামতে পারে। তো যেহেতু আজকে প্রচুর গরম পড়ছে, তো এর মধ্যে এরকম একটা ওয়েদার প্লাস বাতাসটা খুবই ভালো লাগতেছিল। আর আমি আর ও হচ্ছে চারপাশটা ঘুরে ঘুরে সুন্দর মতো দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম, পিক নিতেছিলাম। তো এভাবে ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা ক্ষুধা লেগে যায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে টিএসসির সামনে, কজ এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তো এরই মধ্যে দেখলাম যে একজন আপু হোমমেড কেক বিক্রি করতেছে। এখানে 3টা ভেরিয়েন্টের ছিল, ছোট, মিডিয়াম সাইজ আর বড় সাইজ। তো ছোট যেটা আমরা নিলাম সেটার দাম ছিল 40 টাকা, মিডিয়াম যেটা ওইটার দাম ছিল হচ্ছে 100 টাকা, আর বড় যেটা সেটার দাম ছিল হচ্ছে 150 টাকা। তো কেকটা মোটামুটি ভালোই ছিল। তো এরপর আমরা চলে আসলাম হচ্ছে ভারী কিছু খেতে। তো এখানে ছিল হচ্ছে নানা রকমের কাবাব, আর আরেক সাইডে ছিল হচ্ছে বুফে, যেখানে কিনা হচ্ছে পার গ্রাম 75 পয়সা করে বিক্রি করতেছিল। আর এর পাশেই ছিল হচ্ছে দই চিরা, পুডিং, দই, এগুলো। সো আমরা এগুলো না নিয়ে হচ্ছে চলে আসলাম একটি লাইভ পিৎজার দোকানে। তো এখানে আমরা হচ্ছে একটি বারবিকিউ পিৎজা অর্ডার করি। তো এখানে আমাদের পিৎজাটা আর কি বানানো হচ্ছে, আর এর পাশাপাশি হচ্ছে আমি ভিডিও করতেছিলাম। তো এখানে ওনারা সব কিছুরই পরিমাণ মোটামুটি ভালোই দিতে, বিশেষ করে চিজটা। সো আমাদের এই পিৎজাটা প্রায় রেডি হয়ে গেছে। সো উনি হচ্ছে এখন ওভেনের মধ্যে দিয়ে দিছে। এর প্রায় 10 মিনিট পর আমাদের পিৎজাটা রেডি হয়ে যায়। আর এই হচ্ছে আমাদের এই পিৎজাটা। সো এখানে চিজের পরিমাণ বেশি দেওয়া প্লাস মাংসের পরিমাণ বেশি দেওয়া, মোটামুটি পিৎজাটা ভালোই লাগতেছিল। সো যেহেতু প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, দুজনে খেলাম। আর এর পাশে হচ্ছে নাগরদোলা প্লাস বাচ্চাদের আরও কিছু খেলার জন্য ইনগ্রিডিয়েন্টস ছিল। সো পিৎজা খাওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে মোমোর দোকানে, আর এই পাশে হচ্ছে সোডা বিক্রি করতেছিল। দেন আমরা চলে আসি হচ্ছে এখানে মাশরুমের চপ খেতে, কজ এটা ওর আর আমার দুজনেরই খুব ফেভারিট। দেন হচ্ছে আমরা এখানে মাশরুমের চপ নেই। সো অন্য সব দোকানের থেকে এই দোকানে মাশরুমের চপটা একদম টাটকা ছিল, প্লাস খেতেও খুব ভালো লাগতেছিল। দেন আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর এখন টুকিটাকি কিছু কেনার পালা। দেন আমরা চলে আসলাম হচ্ছে একটি চুড়ির দোকানে। তো এখানে কাচের চুড়ি সহ নানা রকম চুড়ি একটা আপু বিক্রি করতেছিল। সো আমি হচ্ছে এখান থেকে ওকে এক মুঠ চুড়ি কিনে দিই, আর ওর খুবই ইচ্ছে ছিল যে আমি যেন ওকে কোনো একদিন নিজের হাতে কাচের চুড়ি পরিয়ে দিই। তো অবশেষে ওর যে ছোট্ট যে ড্রিমটা সেটা পূরণ করতে পারছি। সো এর জন্য ও হ্যাপি, আর ও হ্যাপি থাকলে আমি নিজেও হ্যাপি। দেন একটু সামনে দেখলাম যে এখানেও নাগরদোলার ব্যবস্থা আছে, আর রমনা থেকে প্লাস বাইরে থেকে যে মানুষগুলো ছিল তারা ভিতরে ঢুকতেছে। তো এরপর আমরা বের হয়ে গেলাম, আর এখানে হাঁটতেছি, কজ হেঁটে হেঁটে একটু সামনে যাব দোয়েল চত্বর পর্যন্ত, কজ এখানে কোনো গাড়ি নেই। আর বাহিরে এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ গরম। তো এর মধ্যে এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু দোয়েল চত্বরের দিকে, কজ ওইখানে গিয়ে আমরা রিক্সা নিব। তো দোয়েল চত্বর আসার পর ও হচ্ছে আরও কিছু জিনিসপত্র দেখতেছিল কেনাকাটার জন্য, আর এদিকে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম। তো নর্মাল দিন থেকে আজকে জিনিসপত্রের দাম অতিরিক্ত পরিমাণের ছিল, মানে দামের থেকে অনেকটা বেশি ছিল। তো এরপর হচ্ছে আমরা একটি রিক্সা নিয়ে নিই আমাদের বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন দেখবেন হচ্ছে আমাদের দুজনের আজকের দিনে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে,
তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো।